ফুলকপি খাওয়ার পর ফুলকপির যে এই ধরনের ডান্ডিগুলো আছে এগুলোকে কি করি আমরা ফেলে দিই। আজকে আমি আপনাদের সঙ্গে অসাধারণ একটি ফুলকপির ডান্ডির রেসিপি শেয়ার করব, যেটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলুন দেখে নিই। সবার প্রথমে ফুলকপির এই যে ডান্ডিগুলোকে আমাদের এইভাবে বেছে নিতে হবে। তারপর এখানে আমি ছুরির সাহায্যে ডান্ডিগুলো যেহেতু অনেকটাই বড় বড় রয়েছে, এর জন্য ছোট করে কেটে অর্ধেক করে কেটে নিচ্ছি। সবগুলো ডান্ডি এইভাবে ছোট ছোট পিস করে তারপর দু টুকরো করে নেব। যে সাইডের পাতা আছে পাতাগুলোকে আমি ফেলছি না। সবগুলো এইভাবে কাটার পর জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। একটি কড়াইতে জল দিয়েছি, জলটাকে হালকা গরম করে নিয়েছি। এই জলের মধ্যে ফুলকপির ডান্ডিগুলোকে দিয়ে 2 মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নেব। এতে একটি যে গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে, তরকারিটা খেলে গ্যাস অম্বলও হবে না। 2 মিনিট পর জল ছেঁকে আমি ডান্ডিগুলোকে তুলে নিচ্ছি। হালকা সেদ্ধও হয়ে গেছে। গ্যাসের ওপর একটি কড়াইতে বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এর মধ্যে আমি সবার প্রথমে এরকম লম্বা লম্বা বড় বড় করে কেটে নিয়েছি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনের মধ্যে নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে একটু লাল করে ভেজে নেব। বেগুনটা যখন ভাজা হয়ে যাবে বেগুনটাকে এবার আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। যখন মশলা থেকে সুন্দর মিষ্টি গন্ধ বের হবে এর মধ্যে একটি আলু দিয়ে দেব। আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটি কাঁচকলা দিয়ে দিলাম, লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ। নুন হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। ভাজাও হবে, সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। সেই সময়টাতে এখানে আমি 2 চামচ সর্ষে নিয়েছি, ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট এখানে আমার রেডি হয়ে গেছে। একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। এবার ঢাকনাটা খুলে নেব। একদিকে ভাজাও হয়ে গেছে, সেই সঙ্গে আলু কাঁচকলা সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এই দেখুন আমি দেখাচ্ছি খুন্তি দিয়ে, পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। এবার আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। অনেকটা সময় ধরে কষানোর দরকার হবে না। হালকা নাড়াচাড়া করে আমরা ফুলকপির যে ডান্ডিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডান্ডিগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডান্ডিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর 1 মিনিটের জন্য আবার আমরা একটু নাড়াচাড়া করব। নামানোর আগে এখানে আমি বেগুন যে ভেজে রেখেছিলাম বেগুনটাকে দিচ্ছি। নামানোর আগে বেগুনটা দিলে কি হবে, বেগুনটা ঘেটে যাবে না, গোটা গোটা থাকবে। বেগুনটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু নিরামিষ তাই সামান্য একটু স্বাদের জন্য চিনি দিচ্ছি। চিনিটা পুরোটাই অপশনাল। আর একটু সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আপনারা এইভাবে একবার ফুলকপির ডান্ডি রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গেও যেরকম দুর্দান্ত লাগে, রুটির সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আপনারা যদি একবার তৈরি করেন আশা করছি এই রেসিপিটি আরও একবার তৈরি করতে বাধ্য হবেন, এতটাই সুস্বাদু হয়। তাই ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।